দর্শকদের ভিড়ে ঠাসা। সবাই আজ তাদের হিরো রুদ্রাকে সাপোর্ট করতে এখানে জমায়েত হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর এদিকে রয়েছে জেনি জনি। হাই এভরিওয়ান। বন্ধুগণ, আপনাদের সবাইকে ম্যাজিশিয়ানস মিটে স্বাগত জানাই। সবার আগে টাল সিটির জেনি জনি তাদের ম্যাজিকের প্রদর্শন করবে। আরে ও মাটির নিচ থেকে পাথর তুলছে কেন? স্পিডি স্নেকি ছু। হ্যাঁ, একেই বলে কেরামতি। এই দেখো জেনি জনি মিলে কি করেছে। সব খারাপটা শেষ খারাপ। জনি, তুমি এটা ঠিক করোনি। ঠিক করে দাও আমায়, ঠিক করে দাও বলছি, ঠিক করো। রুদ্রা বাঁচাও। 22 का नॉर्मलिस्टिको। অনেক হয়েছে দুষ্টুমি জেনি জনি। রুদ্রা, এবার তোমার পালা। আরে ঘোরাতেই থাকবে নাকি অন্য কিছু করবে? লাট্টু করে দিয়েছে। এসব কি বলছো? কি হয়েছে জাসিম? বেশ চিন্তিত মনে হচ্ছে। স্যার ম্যাজিস্ট্রিকো, আমি এক্ষুনি খবর পেলাম যে ম্যাজিশিয়ান ফ্রোজো গত 1 বছর ধরে ব্লু লিভস নিজের খাদ্য হিসেবে ব্যবহার করে চলেছে। ম্যাজিশিয়ান ফ্রোজো, যে গোটা পৃথিবীকে ফ্রিজ করে নিজের রাজত্ব করতে চেয়েছিল, কিন্তু আমি তো ওর চোখে ম্যাজিক্যাল ব্যান্ড লাগিয়ে দিয়েছিলাম। যতক্ষণ না ওর চোখ খুলবে, ও ম্যাজিক দিয়ে কিছুই ফ্রিজ করতে পারবে না। ব্লু লিভস খেয়ে হবেটা কি? স্যার ম্যাজিস্ট্রিকো, ব্লু লিভসের দ্বারা আপনার ম্যাজিকের প্রভাব কমে যেতে পারে। আজ পূর্ণিমার রাত, আমার মনে হচ্ছে আজও নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা অবশ্যই করবে। আমাকে এক্ষুনি যেতে হবে, ওকে আটকাতেই হবে। দাদা মশাইকে এত চিন্তিত লাগছে কেন? অনেক অপেক্ষা করেছি আমি এই দিনটার জন্য। ম্যাজেস্টিকো অনেক চেষ্টা করেছেন আমাকে বন্দি করার। আজ এই ম্যাজিক্যাল ব্লাইন্ডস খুলে যাবে আর আমার প্রতিশোধ শুরু হবে।
ঠিক বলেছেন স্যার। এবার বুঝবেন ম্যাজেস্টিকো যে উনি ভুল মানুষের সাথে শত্রুতা করে বসেছেন। খুলে যা বাঁধন আমার চোখ থেকে, তারপর করব সবাইকে শেষ একে একে। না 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 না, এ হতে পারে না। আমায় ওকে আটকাতেই হবে। জিবাইস্কা বাঁধন টাইটো। ভাবে কাজ হচ্ছে। জয় সিং চৌহান, আমার পৌষ মাস দেখতে এসেছো নাকি তোমার নিজের সর্বনাশ? জিবাইস্কা সাকম বাইন্ডুম। দাদা মশাই, তুমি যেই হও না কেন আমার দাদা মশাইকে এক্ষুনি মুক্ত করো, না হলে ফল ভালো হবে না। আমাকে তুমি চেনোই না অথচ চ্যালেঞ্জ করছো। ফ্রোজোর সাথে লড়ার জন্য তুমি এখনো অনেক ছোট জয় সিং এর গ্র্যান্ডসন। রোজো, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। রুদ্রা, এখন লড়াই করার থেকে বেশি ইম্পর্টেন্ট দাদামশাইকে বাঁচানো। কত দূরেই বা তোমরা যাবে? এখন সব জায়গাতেই আমার রাজত্ব। রুদ্রা, তুমি এসে গেছো। আমি ফ্রোজোর ব্যাপারে শুনেছি। তোমার হেল্পের জন্য এই বইটা আমি আগে থেকেই বের করে রেখেছি। মনে হচ্ছে কেউ আমার বইটা ম্যাজিশিয়ান লাইব্রেরিতে খুলেছে। আমি জানি ওটা রুদ্রা ছাড়া কেউ না। কোনো একটা ক্লু পেলেই হবে। দেখা দে ক্লু। রুদ্রা, তাড়াতাড়ি করো, আক্রমণ শুরু। লাজার স্যার, আমার যে ইনফরমেশনের দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, ততক্ষণ আপনি দাদামশাইয়ের খেয়াল রাখবেন। এই জায়গাটা ঠিক লাগছে। কুইক স্টপ।
বাকিদের ছেড়ে আমার পিছনে কেন পড়লো? সবাই একসাথে এসো। Zibaiska, magical wall creator! আরে এসব আবার কি? এ আবার কোন ঝামেলা এলো রে বাবা? রুদ্রা, যখন জয় সিং আর স্যার ম্যাজেস্টিকও আমাকে বেশি দিন আটকে রাখতে পারেনি, তখন তুমি আমার কি ক্ষতি করবে? হ্যাঁ, আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। আর তুমি কি ভেবেছি এত সহজেই আমাকে থামাবে? এই বরফের চাদর থেকে বেরিয়ে দেখাও, তারপর কথা বলতে এসো। এটা কোনো সাধারণ বরফ নয়। আরে সব ভালো যা শেষ ভালো, আর একটু পরে তো শ্বাস নিতেও সমস্যা হবে রুদ্রা। শোনো রঙ্গিলা, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আর আমরা এমনিতেও ঠান্ডা বরফে আটকে আছি, তাহলে চিন্তা কিসের? আমাদের বন্ধুরা তো আছে সাহায্যের জন্য। রুদ্রা, এখানে আমাদের বন্ধুরা আসবে কিভাবে? আসবে না, ওরা এখানেই আছে। আমার বেস্ট ফ্রেন্ডস জিমজুম। ফ্রেন্ডস, এক্ষুনি বেরিয়ে এসো। জিমজুম, ট্রি রুটকে বলো আমাদের এখান থেকে বের করতে। এক্ষুনি বলছি রুদ্রা। শ্রীরুট, প্লিজ এদের এই বরফের চাদর থেকে বের করে আনো। জয় সিং এর থেকে তো আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এবার যেভাবেই হোক বাকি সব ম্যাজিশিয়ানদের এখানে এনে ওদেরও নিজের বশে নিয়ে আসতে হবে। একবার সবাই ফ্রিজ হয়ে গেলে তখন ওদের আমার কথা শুনতেই হবে। তুমি একটা চিঠি লেখো। কি লিখতে হবে ফ্রোজো স্যার? আমার প্রিয় ম্যাজিশিয়ান বন্ধুরা, আমি ম্যাজিশিয়ান ফ্রোজো একটা বড় গেট টুগেদার পার্টি রাখতে চলেছি, যেখানে আপনাদের উপস্থিত থাকতেই হবে। কারণ স্যার ম্যাজেস্টিকো আর জয় সিং এখানে আগে থেকেই এসে গেছে। কিন্তু স্যার, এই চিঠি সব ম্যাজিশিয়ানদের কাছে পৌঁছবে কি করে? যদি সব ম্যাজিশিয়ানরা ফ্রোজোর ইনভিটেশনে চলে আসে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এবার সময় এসে গেছে লাইব্রেরি থেকে পাওয়া ইনফরমেশনকে ব্যবহার করার। ফ্রোজোকে শুধু একটা জায়গাতেই হারানো সম্ভব, সেই জায়গাটা হলো ডেজার্ট অফ রেড অ্যান্টস। জিবাইস্কা, হিপনোটাইজো। যাও আর তোমার বসকে বলবে স্যার, আপনি ম্যাজিশিয়ানদের পার্টির ইনভিটেশন তো পাঠিয়ে দিলেন, কিন্তু আমি এক্ষুনি খবর পেলাম যে সব ম্যাজিশিয়ানরা আগে থেকে ডেজার্ট অফ রেড র্যান্ডসে মিটিং করতে চলে গেছে। তাই নাকি? যদি তাই হয় তবে কোনো ব্যাপার না, আমি সবাইকে ওখানেই ফ্রিজ করে দেব। সব ভালো যা শেষ ভালো, এবারে ভূমিকম্প হয়ে গেল নাকি? রুদ্রা, তুমি অ্যাসিস্ট্যান্টকে হিপনোটাইজ করে ভালোই চাল চেলেছিলে, কিন্তু ফ্রোজো রিয়েলিটি আর ম্যাজিক দুটোই টেস্ট করতে ওস্তাদ। আমার চোখ কয়েক বছর বন্ধ ছিল, কিন্তু মাথা তো সব সময় খোলাই ছিল। এবার আমি তোমাদের কিছু করার আগে দেখতে চাই যে তোমরা এই ডেজার্টে বাঁচতে পারো কিনা।
সব ভালো যে শেষ ভালো। শুনেছি যে রেড অ্যান্টের বিষ খুব সাংঘাতিক, কোনো ওষুধে কাজ হয় না। আরে রঙ্গিলা, একটা পিঁপড়ের কামড়ে তেমন কিছু হয় না। আর যদি অসংখ্য পিঁপড়ে একসাথে আক্রমণ করে তো তবে কি হবে? হ্যাঁ হ্যাঁ তোমরা তো দেখছি খুব ভাগ্যবান। পিঁপড়েরা তো পালিয়ে গেল, কিন্তু এর ঝনঝনানির হাত থেকে বাঁচবে কিভাবে? হ্যাঁ তুমি আমাকে মারতে চাইছিলে। এবার তোমাদের তৈরি আসা মৃত্যুর কাউন্টডাউন শুরু করো। মাই ডিয়ার রুদ্রা, বাই বাই। মৃত্যুর সময় আমাদের নয়, তোমার ঘনিয়ে এসেছে ফ্রোজো। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। তুমি তো আমার সামনেই আছো, তবুও তুমি ওখানে কিভাবে? যখন তুমি বালির নিচে সবার পা ধরে টানছিলে, তখনই আমি বাইরে বেরিয়ে আসি। বাইফকা ইমেজ ক্রিয়েটো। তাহলে তুমি আমাকে জেনে শুনেই ডেজার্টে নিয়ে এসেছো যাতে আমার ম্যাজিক এখানে কাজ না করে। কিন্তু ফ্রোজো এত সহজে হার মানবে না। অন্তর মন্তর কালি কলন্তর আগে আমাকে বাঁচাও প্লিজ। ম্যাজিশিয়ান ফ্রোজো, জীবন তোমাকে ভালো হবার একটা সুযোগ দিয়েছিল, সেটাও তুমি হারিয়ে ফেললে। এবার তোমায় ক্ষমা করবার কোনো প্রশ্নই নেই। আজ থেকে তুমি পাতালের মধ্যে জেলখানায় বন্দী থাকবে। রুদ্রা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি শুধু তোমার দাদামশাইকেই নয়, বরং সারা পৃথিবীকে বাঁচালে। রুদ্রা, লড়াই এখনো শেষ হয়নি। আমি একদিন আবার ফিরে আসবো।